সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা পরাটা বা ভাত, পোলাও যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। এইটা হচ্ছে খুবই সুস্বাদু একটি খাবার আর খুবই ইজি প্রসেস এটা তৈরি করা যায়। তো এর জন্য প্রথমেই হচ্ছে আমি ডিম নিয়ে নিব। প্রতিটি ডিম এভাবে ফেটে নেবেন। কুসুম আর ডিম একসাথে রাখলেই হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি লবণ, গোলমরিচের গুঁড়া ব্যবহার করে ডিমগুলোকে হচ্ছে মিক্সড করব। মিক্সচার করার পর ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন আপনারা। নেয়ার পর হচ্ছে কড়াইতে হালকা তেল দিয়ে নেবেন। যেহেতু হচ্ছে এটা ননস্টিক প্যান, সো অল্প পরিমাণে তেল দিলেই এটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ডিমটাকে হচ্ছে ভেজে নেব। আমি একসাথে পুরো ডিমটা দেই নাই, আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। ফার্স্টে অর্ধেক হচ্ছে ভেজে নেব, তারপর আবার দিয়ে আবার হচ্ছে ভাজবো। তো এভাবে হচ্ছে আমি ডাবল করে হচ্ছে ভেজে নিচ্ছি। দেখেন, আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি নাই, খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি। তো এভাবে হচ্ছে ডিমটাকে আপনারা ঝুরি করে নেবেন। নেওয়ার পর আমি প্যানে আবার হচ্ছে তেল ব্যবহার করব। তারপর এখানে আমি হচ্ছে রসুন কুচি ভেজে নেব। রান্নাটা কিন্তু হচ্ছে অল্প তাপে করতে হবে, খুব বেশি তাপের প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে তারপর এটাকে হালকা করে ভেজে নেব অল্প তাপে। বেশি তাপে হচ্ছে এটাকে ভাজা যাবে না, তাহলে খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে সস ব্যবহার করেছি। আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন অথবা টমেটো সস। আমি চিলি সস প্লাস হচ্ছে টমেটো সস দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কেচাপও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে হচ্ছে আমি হালকা তাপে হচ্ছে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ারটাকে হচ্ছে গুলিয়ে নিয়েছে পানিতে। তারপর সেই কর্নফ্লাওয়ারের যে পানিটা সেটা আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। তারপর সেখানে হচ্ছে এটা হালকা তাপে হচ্ছে আপনারা নাড়তে থাকবেন। দেখবেন একটা পর্যায়ে হচ্ছে এটা একটু ঘন হয়ে আসবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচ আর হচ্ছে চিনি ব্যবহার করেছি। তারপরে হচ্ছে এখানে আমি ডিমগুলো এখন ছেড়ে দেব, যে ডিমগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। দেখুন, এটি দেখতেই কত সুন্দর লাগছে, আসলে খেতেও এটা খুবই সুস্বাদু। আর এটি তৈরি করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। আর বাচ্চারা তো এই খাবারটি আসলে খুবই পছন্দ করে। যারা ডিম হচ্ছে নর্মালি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটি খুবই সুস্বাদু আর খুবই টেস্টি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।